নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। চলে এসেছি আজকে আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আশা করছি গল্পটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের মনে ভয় জাগাবে। তো স্কিপ না করে গল্পটা লাস্ট অবধি শুনবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটা একটি গার্লস হোস্টেলকে ঘিরে। কলকাতার এক প্রান্তে পুরনো কিন্তু নামকরা একটি কলেজ ছিল। কাল্পনিকভাবে নেওয়া হয়েছে কলেজের নামটা শরৎচন্দ্র মহিলা বিদ্যালয়। আর সেই কলেজের পাশেই ছিল তাদের হোস্টেল, নিবেদিতা গার্লস হোস্টেল। বাইরে থেকে হোস্টেলটা দেখতে খুবই সাধারণ। সাদা দেওয়াল, লাল টালি ছাদ আর বড় বড় আম গাছ ঘেরা উঠোন। কিন্তু স্থানীয় মানুষজন সবসময় একটা কথা বলতো, রাতেও হোস্টেলের দিকে তাকালে নীল আলো জ্বলতে দেখা যায়। স্থানীয় মানুষজনের মুখে এই কথাটা ছিল যে রাতে ওখান দিয়ে যাওয়ার সময় হোস্টেলের দিকে তাকালে নীল আলো দেখা যায়। ছাত্রীরা প্রথমে এসব বিশ্বাস করতো না, কিন্তু যারা একবার হোস্টেলে থেকেছে তারা খুবই কম কথা খোলাখুলি বলতো। প্রথম দিন রিয়া ছিল কলেজের নতুন ভর্তি হওয়া ছাত্রী। শহরের বাইরে থেকে এসেছে পড়াশোনার জন্য। হোস্টেলে ঢুকেই সে লক্ষ্য করলো সবাই একটু চুপচাপ, অদ্ভুত রকমের গম্ভীর। তার রুমমেট সুমি তাকে বলে, রাতে জানালা খুলে ঘুমাস না, আর 11টার পরে করিডোরে বের হবি না। রিয়া উত্তরে হেসে বলে, কেন রে, ভূত আছে নাকি? সুমি কিছু বলল না, শুধু একটু হেসে অন্যদিকে তাকালো। সেই হাসিটা ছিল অদ্ভুত, না ছিল পুরোপুরি সেই হাসিটা ভয়ে, না ছিল পুরোপুরি নর্মাল। রাত 11টা, হোস্টেলে আলো ধীরে ধীরে নিভে গেল। শুধু করিডোরের শেষ মাথায় একটা টিম টিম করে বাল্ব জ্বলছে। রিয়া বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ সে শুনল টক টক করে কারোর হিল পড়ার শব্দ। সে সুমিকে ডাকলো, তুই শুনছিস? কিন্তু সুমি ঘুমাচ্ছিল। শব্দটা ধীরে ধীরে তাদের কাছে আসছিল। রিয়া দরজার সামনে থামলো। হঠাৎ সব চুপ। ঠিক সেই মুহূর্তে রিয়া দেখলো তার জানালার কাছে নীল আলো পড়ছে, বাইরে থেকে আলোটা পড়ছে। আচ্ছা, সে ধীরে ধীরে উঠে জানলার দিকে তাকালো, আর তখনই সে দেখলো করিডোরে এক মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে তার মুখটা ঢাকা ছিল। কিন্তু সবশেষে ভয়ঙ্কর ছিল, তার পা কিন্তু মাটিতে ছিল না, সে আকাশে ভাসছিল। রিয়া এইসব দেখে চিৎকার করে পিছিয়ে গেল। পরের মুহূর্তে তার কাছে সব অন্ধকার হয়ে গেল। সকালে রিয়ার জ্ঞান ফিরল, কিন্তু কাউকে কিছু বললো না, ভাবলো হয়তো স্বপ্ন ছিল। কিন্তু সুমি শুধু বলল, তুই রাতে জানলার কাছে গেছিলি? রিয়া অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? সুমি ধীরে বলল, তুই যদি আবার যাস তাহলে পরের বার কিন্তু সে তোকে ডেকে নিয়ে যাবে। রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, সে কে? কিন্তু সুমি কিছুই বলেনি। হোস্টেলের মধ্যে একটা পুরনো গল্প প্রচলিত ছিল। কেউ খুব স্পষ্ট করে বলতো না, কিন্তু সবাই জানতো। বছর 15 আগে একখানায় এক ছাত্রী আত্মহত্যা করেছিল। তার নাম ছিল নীলাঞ্জনা। সে খুব ভালো ছাত্রী ছিল, কিন্তু হঠাৎ করে একদিন করিডোরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায়। তারপর এক রাতে সে হোস্টেলের ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে বলে এটা শোনা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বা বলে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে শুরু হয় এই অদ্ভুত ঘটনা। রাতে নীল আলো দেখা যেত, তারপরে করিডোরে হিল পড়ে চলার শব্দ শোনা যেত। রিয়া ধীরে ধীরে লক্ষ্য করলো, প্রতিদিন ঠিক একই টাইম, রাত 11টা মিনিট করিডোরে এই ঘটনা ঘটে। একই হিলের শব্দ আর একই সেই নীল আলো। আর সবচেয়ে ভয়ঙ্কর, সেই দরজার সামনে যে সে দাঁড়ায় সকালে, সেই রুমের মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। একদিন রিয়া সাহস করে সুমিকে জিজ্ঞাসা করলো, এই নীল আলোটা আসলে কী রে? সুমি অনেকক্ষণ চুপ করে থেকে থেমে বলল, নীলাঞ্জনা এখনো চলে যায়নি। রিয়া সিদ্ধান্ত নিল সে জানবে আসল ঘটনাটা কী, সেদিন কী ঘটেছিল নীলাঞ্জনার সাথে। সে হোস্টেলে পুরনো রেজিস্টার খুঁজে বের করলো। সেখানে সে পেল নীলাঞ্জনার নাম। তার সঙ্গে লেখা ছিল রুম 3, লাস্ট অকুপেন্ট। রিয়া চমকে উঠল, কারণ তার রুমও ছিল 13 নম্বর। সেই রাতে সে অপেক্ষা করলো। 11টা বাজতেই আবার সেই করিডোরে হিলের শব্দ আর নীল আলো ছড়িয়ে পড়ল। রিয়া সাহস করে দরজা খুলল। সামনে সেই সাদা শাড়ি পরা মহিলা। এইবার তার মুখ দেখা গেল। তার চোখ ছিল সম্পূর্ণ কালো, আর ঠোঁটে ছিল এক অদ্ভুত কিন্তু ভয়ানক হাসি। সে বলল না কিছু, কিন্তু রিয়ার মাথায় শব্দ এলো, তুমি কেন আমার জায়গায় এসেছো? রিয়া কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি। নীলাঞ্জনা তার দিকে গিয়ে এলো। তার পা মাটিতে নেই, কিন্তু বাতাস যেন ভারী হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এখানে সবাই শেষ হয়ে যায়, কারণ কেউ সত্য জানে না।
হঠাৎ রিয়া তার মাথায় এক দৃশ্য দেখতে পেল। নীলাঞ্জনা কোনো আত্মহত্যা করেনি, তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। হোস্টেলে একজন স্টাফ আর কয়েকজন সিনিয়র মিলে তাকে র্যাগিং করেছিল। তার ফলবশতই সে ছাদ থেকে ফেলে দেয়, আর এটাকে আত্মহত্যা বলে তারা চুপ করিয়ে দেয়। কিন্তু সে মরেনি, সে থেকে গেছে। নীলাঞ্জনার কণ্ঠ ভারী হয়ে উঠল। যতদিন সত্য প্রকাশ হবে না, আমি এখানেই থাকবো। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি কি করতে পারি? নীলাঞ্জনা তার দিকে তাকালো। সত্য বলে দাও, সবাইকে বলো। তারপর হঠাৎ পুরো করিডোর কেঁপে উঠল। নীল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে রিয়া পুরো ঘটনা কলেজ কর্তৃপক্ষকে জানালো। অনেক তদন্ত হলো, পুরনো ফাইল বেরোলো, সত্য ধীরে ধীরে প্রকাশ পেল। হস্টেলের কয়েকজন স্টাফকে বরখাস্ত করা হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষ রাতে রিয়া যখন ঘুমাচ্ছিল, জানলার পাশে আবার সেই নীল আলো দেখা গেল। কিন্তু এবার সেটা ভয় দেখাচ্ছিল না, বরং শান্ত ছিল। আর একটা নরম কণ্ঠ শোনা গেল, ধন্যবাদ। তারপর সব অন্ধকার। আজও নিবেদিতা গার্লস হোস্টেলে মাঝে মাঝে নীল আলো দেখা যায়, কিন্তু কেউ আর ভয় পায় না, কারণ সবাই জানে সব ভূতে ভয়ঙ্কর নয়, কিছু ভূত শুধু সত্যের অপেক্ষায় থাকে। তো আজকের গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে আমাদের ডেসক্রিপশানে জানাও, আমরা তোমাদের সাথে যোগাযোগ করব আর তোমাদের গল্পটা আমরা এখানে পড়ে শোনাবো। তো আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা গল্প নিয়ে। তখনের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবে।